সম্মানিত আশেকি রসুল ও হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন করে আমাদের সম্মুখে লাইভে এসেছি। আজকে বিষয় হবে কোন সালাতে আল্লাহর মিরাজ বা নৈকট্য লাভ করা যায়। সালাতকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন আকিমুস সালাত, মুকিমুস সালাত, জিগরে সালাত, দাইমুস সালাত, আইনি সালাত। সব সালাতে প্রকারভেদ একই নয়। পার্থিব জগতে যত মুসলমান আছে তার মধ্যে ৮০% লোকে যে নামাজ পড়ে সেটা হলো লোক দেখানো নামাজ। এই নামাজে আরবি হলো উতলু সালাত। যারা লোক দেখানি নামাজ পড়ে এর আরবিটা হলো উতলু সালাত। কারণ কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আর আমাদের আলেম সমাজরা আমাদেরকে শিখিয়েছেন যে উতলু সালাত, সালাত তার নামাজ পড়তে হবে। কিন্তু উতলু সালাত সমগ্র কোরআন শরীফে কোনো এক স্থানে উল্লেখ নাই। এর বাংলা মানে হলো নামাজ পড়ো, উতলু সালাত। এই উতলু সালাতটা কোরআন ও হাদিসে কোনো এক স্থানে প্রমাণ নেই। উতলু কোরআন আছে, কিন্তু উতলু সালাত বলে কোনো উল্লেখই নাই। কোরআনে সালাত কায়েম করতে বলেছে, কিন্তু সালাত পড়তে বলে নাই। আমরা কায়েম এবং পড়াকে একই ভেবে নিয়েছি। যারা নামাজ পড়ে তারা কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। নামাজ পড়ে হাঁটু কালো করা হবে, কপাল কালো করা হবে, আর সমাজে একটা নাম ডাক হবে তার, যে না লোকটা পাঞ্জেগানা মুসলি বটে। এর বেশি কিছু নয়। আর শারীরিক একটা ব্যায়াম হবে একটা। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে দাইমি সালাত আদায় করতে হবে। এই নামাজে কোনো রুকু সিজদার প্রয়োজন নাই। এই দামি সালাতটা কোথায় আছে? সূরা মারিজ 23 নম্বর আয়াত বলেছে, তোমরা সর্বক্ষণিক নামাজ আদায় করো। ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। মুসল্লি তারাই যারা সর্বক্ষণিক সালাতে থাকে। আর বর্তমান আমাদের সর্বক্ষণিক সালাত আদায় করা বড়ই দুষ্কর। এমনিতে ওয়াক্তিয়া 5 জামানা নামাজ পড়তে আমাদের তো অনেক রকম বাহানা চলে আসে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিজের 23 নম্বর আয়াতে যেটা বললেন যে সর্বক্ষণিক তোমরা সালাত কায়েম করো, এটা বড় দুষ্কর কথা। সুফি সম্প্রদায়ের লোকে এই সালাত আদায় করে থাকে। সুফিদের মধ্যে কিছু পীর মুর্শিদ বাউল ফকির আছে, এরা এই সালাতটা কায়েম করে থাকেন। ওয়াক্তিয়া নামাজের রুকু সিজদা আছে, এটা হলো জাহিরি। আমরা যে ওয়াক্তিয়া সালাত বা নামাজ পড়ি, এটা হচ্ছে জাহিরি নামাজ। এই নামাজে রুকু আছে, সিজদা আছে, কিয়াম কুদ আছে। কিন্তু ওয়াক্তিয়া নামাজে এইগুলাই সবই আছে, তাই জন্য এটা বলা হয় জাহিরি নামাজ। আর দাইমি সালাতে জাহিরি রুকু সাজদা কিয়াম কুদাও এসব কিচ্ছু নাই। এই সালাতে বাতিনি রুকু আছে, সাজদাও আছে। এখানে রুকু এবং সাজদাকে বাতিনি বলতে কি বোঝানো হয়েছে? রুকুর শাব্দিক অর্থ হলো শিরকে ঝোঁকানো, এবং সাজদার মানে হলো আত্মসমর্পণ করা। শির ঝুঁকানো বলতে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির মাথার মধ্যে যদি কোনো ভারী বস্তু চাপানো থাকে
আর সেই অবস্থায় যদি সেই মাথাটা ঝুঁকিয়ে দেয়, তাহলে তার মাথার মধ্যে সেটা থাকবে না থাকবে না? উত্তর সকলে এক বাক্যে বলবে, পড়ে যাবে, থাকবে না। তদ্রূপ যারা রুকু করে তাদের মাথায় যেন দুনিয়াবি লোভ, লালস, কাম, ক্রোধ, মদ, মাহ, মাৎসর্য, হিংসা, নিন্দা, পরচর্চা, পরনিন্দা কিছুর জন্য থাকে না, সব জন্য মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া হয়। রুকুর শাব্দিক অর্থটা এইটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। এগুলোকে আমাদের মন মস্তিষ্ক হতে একেবারে ঝেড়ে ফেলে দেওয়ার নাম হলো রুকু করা। কিন্তু এটাকে আমরা সব ঝেড়ে ফেলাইতে পেরেছি? রুকুতে গেলাম আর লোভও থাইলো, কামও থাইলো, রাগও থাইলো, অহংকারও থাইলো, সবই আমাদের মধ্যে মাথায় চেপে থাকে। এটা হলো রুকুর হকিকত বা বাতিনি রুকু। কারণ যখনই মাথা থেকে আমরা এগুলোকে ঝেড়ে ফেলে দিতে পারবো, আর সে মাথায় কে থাকবে? পরকাল, আল্লাহ রসুল, তাছাড়া মাথায় আর কিছু থাকবে না। কিন্তু আমাদের কি 99% লোকের মাথাতে এইসব চেপে থাকে, তাহলে রুক্ষ মাথা হলো না। যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তারা সর্বদাই কিন্তু রুকু অবস্থায় থাকেন। নামাজ পড়লাম কিন্তু মন মস্তিষ্ক হতে দুনিয়াভি মহব্বত, কাম, বাসনা ইত্যাদি ঝেড়ে ফেলতে পারলাম না, সে নামাজে আল্লাহর দিদার দর্শন হবে না এবং মন্দ কাজ হতে দূরে রাখতেও পারবে না। কারণ আর সালাতু মিনাজুল মুমিনিন, মুমিন বান্দার নামাজেই আল্লাহর দিদার বা দর্শন হবে। আবার কি বলেছে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। এখানেও বলছে যে নামাজ তোমাকে সমস্ত রকমের গহিত, মন্দ, খারাপ কাজ হতে তোমাকে রক্ষা করে। কিন্তু কই যারা সালাত কায়েম করে, 5 জায়গায় ওয়াক্তের সালাত যারা আদায় করে, তারা এগুলো কেউ মন মস্তিষ্ক হতে ঝেড়ে ফেলাইতে পারে না। একটা না একটা কারো মন মস্তিষ্কে চেপে থাকে। নামাজে রুকুর পরে সেজদা যেতে হয়, মাথা নত করার নাম হলো সেজদা। আমাদের সমাজে এটা প্রকাশ পায়, কিন্তু মাথা নত করার নাম সিজদা সঠিক নয়। কোরআনে কোথাও এক জায়গাতে উল্লেখ নাই যে মাথা নত করার নাম হলো সেজদা। শরীয়তের দৃষ্টিতে যদিও মাটিতে মাথা নত করার নাম সেজদা বহাল আছে, তবে ওই রকম মাথা হতে হবে যে মাথায় দুনিয়াভি মায়া, মহাব্বত, কাম, বাসনা, অহংকার এসব হতে শূন্য থাকে, সেই মাথা হতে হবে। যারা দায়মি সালাত আদায় করে, এটা হলো তাদের বাতিনি সেজদা। কারণ হলো সর্বদাই আপন আল্লাহ রসুলের শ্রদ্ধাসনী সাজদা, এটা হলো আসল সাজদা। কারণ আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তোমরা আমার নামে সাজদা দাও। আল্লাহ বলেছে আমাকে সেজদা দাও, আমি সারা সিজদার মালিক কেউ নয়। কিন্তু যখন সিজদা আমরা দিই, তাহলে কি আল্লাহকে দেখে সিজদা দিই? কিন্তু একটাও ব্যক্তি বলতে পারবে না যে না আমরা আল্লাহকে দেখে সিজদা দিই। কিন্তু যারা দামি সালাত আদায় করে, ওরা কিন্তু তার রব বা আল্লাহকে দেখি কিন্তু সেজদা করে। পার্থক্যটা এইটুকুন। কিন্তু আল্লাহ কোনো জায়গায় বলেন নাই যে আমার নামে সিজদা করো। কিন্তু যারা নামাজ 5 জায়গায় নামাজ যারা পড়ে, তারা কিন্তু আল্লাহকে দেখে সিজদা করে না, আল্লাহর নামে সিজদা করে। আর কোনো জায়গায় একটাও উল্লেখ নাই যে আমার নামে তোমরা সিজদা করো। পার্থক্যটা এইটাই। এটা গুরুবাদী সালাত, যেটা হচ্ছে দায়মি সালাত, এটা হলো গুরুবাদী সালাত। এই গুরুবাদী সালাতে আল্লাহর মিরাজ হয় এবং এই গুরুবাদী সালাত ব্যতীত আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। কারণ হাদিস বুখারী শরীফে এসেছে আর সালাতু
মিনাজুল মুমিনিন আল্লাহ পাক তিনার হাবিবকে 27 রজব আপন কাছে ডেকে নিয়েছিল, কী জন্যে? দিদার বা সাক্ষাৎ করার জন্যে। কিন্তু সেখান থেকে 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। তো সেই 5 ওয়াক্ত নামাজ যে পর কি বললেন যে এই নামাজে আল্লাহর দিদার বা দর্শন হবে। কিন্তু আমরা যারা এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, ওয়াক্তের সালাত যারা আদায় করি, কোনো একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা যখনই সেজদা দিই তখনই আমাদের রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়? কিন্তু আশা করি, এটা আমার দীর্ঘ বিশ্বাস, যারা দাইমি সালাত আদায় করেন তাদের মধ্যে 99% লোকের সাজদায় আল্লাহ দিদার বা দর্শন হয়। তাই নামাজের মধ্যে আল্লাহ দিদার বা দর্শন করতে হলে আমরা একজন হাক্কানি কামেল পীর মুর্শিদের নিকট আত্মসমর্পণ করুন। দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সালাতের মিরাজ হয়ে যাবে। কারণ যারা ওয়াক্তের সালাত আদায় করছেন তাদেরকে আমি কিছু বলছি না, আর তাদেরকে নিষিদ্ধ করছি না, যে কোনো সালাত আদায় করা ভালো। তবে যেটা বলতে চাইছি যে নামাজে আল্লাহ দিদার হয় না, যে নামাজে আমি পাপ থেকে মুক্তি পাই না, সে নামাজ